এক গ্রামে থাকত সোনাম নামে একটি মেয়ে। রূপ গুণের কোনো কমতি ছিল না তার। তার পরিবারে ছিল তার মা, বাবা ও এক ভাই। সোনামের ভাই রোহানের বয়স ছিল মাত্র 17 বছর। সোনামের বাবা প্রচণ্ড অসুস্থ ছিল, তাই খুব কম বয়সে সোনামকে সংসার চালাতে হতো। রান্নার কাজে সোনাম ছিল খুব পটু, তাই সোনাম তার বাবার অসুস্থ হওয়ার পর থেকেই একটি ম্যাগির দোকান দিয়েছিল তাদের গ্রামেই। সোনাম নিজের হাতে তৈরি বিভিন্ন মশলা ব্যবহার করে ম্যাগি তৈরি করত। যখন সে ম্যাগি বানাতো তার গন্ধে সারা বাজারের মানুষ তার দোকানে চলে আসত। সোনামের ব্যবসা খুব ভালোই চলছিল। সোনামের দোকানের পাশে ছিল রঘুর ফুচকার দোকান। সমস্ত মানুষ সোনামের দোকানের সুস্বাদু ম্যাগি খেত, তাই কেউ রঘুর দোকানে যেত না। রঘুর খুব হিংসা হতো। একদিন রঘু সোনামের কাছে গেল একটি বুদ্ধি নিয়ে। রঘু সোনমকে বলল, আমরা কি একসঙ্গে এই ম্যাগির ব্যবসা চালাতে পারি? কিন্তু এতে তো ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা বেশি। আমার কাছে একটা বুদ্ধি আছে। দেখো, আমরা মানুষদের আরও আকৃষ্ট করার জন্য বাজার থেকে একটা ওষুধ কিনো, যেটাতে লোকজন একবার খেলেই বারবার খেতে চাইবে। এতে ব্যবসা আরও বৃদ্ধি পাবে। সোনাম রঘুর এই প্রস্তাবে রাজি হল না, তাই রঘু রেগে চলে গেল। পরের দিন সোনাম দেখল রঘু একটি ম্যাগির দোকান দিয়েছে। সোনাম রঘুর পরিকল্পনা বুঝতে পারল। সাধারণ মানুষের কথা চিন্তা করে সোনাম পুলিশ স্টেশনে গেল রঘুর নামে কমপ্লেইন জানাতে। তৎক্ষণাৎ রঘুর দোকানে পুলিশ আসে এবং তাকে ভয় দেখিয়ে তার পরিকল্পনা জেনে নেয়। পুলিশ রঘুকে ধরে নিয়ে যায়। সোনাম ওখানে সত্তার সাথে তার ম্যাগির ব্যবসা চালিয়ে যায় এবং কয়েক বছরের মধ্যে একটি রেস্টুরেন্ট তৈরি করে। তার বাবাকে সুস্থ করে তোলে, ভাইকেও পড়াশোনা শেখায়, সুন্দর জীবন কাটায়। নীতি কথা: সর্বদা সততার সঙ্গে কাজ করো, তবেই সাফল্য সম্ভব।